তৃণমূল ত্যাগী 3 জন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে দেখতে পাচ্ছেন, পাশে শঙ্কর ঘোষ দাঁড়িয়ে রয়েছেন। তার উপস্থিতিতে নিজেদের মনোনয়ন জমা দিচ্ছেন তারা। বিজেপির প্রার্থী হিসাবে রাজ্যসভায় 24 তারিখ ভোট রয়েছে, সেই ভোটের জন্য মনোনয়ন দাখিল করছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বড়াইক, যারা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার পদ ত্যাগ করেছেন, তারা এবার বিজেপির প্রার্থী হয়ে ওই একই আসনের জন্য নিজেদের মনোনয়ন দাখিল করেছেন। সুস্মিতা দেব, রাজ্যসভায় 3 আসনের জন্য উপনির্বাচন রয়েছে 24শে জুলাই। ওই একই আসনে এবার তারা বিজেপির বেঞ্চে বসবেন, আর সেই কারণে আজ নিজের মনোনয়নপত্র দাখিল করলেন। সংসদের উচ্চ কক্ষের জন্য নিজেদের মনোনয়ন দাখিল করলেন এই 3 জন। সুস্মিতা দেবের পর এবার প্রকাশচিক বড়াই। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, মনোনয়ন জমা দেওয়ার সময়কার ছবি আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারা মনোনয়ন জমা দিলেন এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পর কিছু কাজকর্ম থাকে, অর্থাৎ যিনি মনোনয়নপত্র জমা নেন অর্থাৎ সচিব, তিনি গোটা ফাইলটা একবার দেখে নেন কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, এবং এই মনোনয়ন সঙ্গে কিন্তু অনেক এফিডেভিট জমা দিতে হয়। ফলে এই প্রক্রিয়াগুলো এখন চলছে। আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ হয়ে গেছে এবং তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী আজকে নিজে উপস্থিত ছিলেন, মন্ত্রিসভার সমস্ত সদস্য তারা আজকে উপস্থিত ছিলেন এবং আরো বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ বিধায়ক তারা আজকে উপস্থিত ছিলেন। অর্থাৎ এই উপস্থিতি কিন্তু প্রমাণ করছে যে এই 3টে আসন নিয়ে বিজেপি কতটা সিরিয়াস, এবং তারা জানেন যে এই 3 জনই কিন্তু একটা সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য ছিলেন। 3 জনই কিন্তু ছিলেন বিধানসভায় লোকসভার ভেতরে তৃণমূলের অন্যতম মুখ। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে এরা 3 জনই রাজ্যে পালাবদলের পর প্রথম যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, এই 3 জনই যোগ দিলেন, তৃণমূল থেকে পদত্যাগ করলেন। পরবর্তী ক্ষেত্রে তারা বিজেপির রাজ্য দপ্তরে এসে বিজেপিতে যোগ দিলেন এবং তার কয়েক ঘন্টার মধ্যেই তারা কিন্তু প্রার্থী হিসাবে তাদের নাম ঘোষণা করা হলো। ফলে খুব তাৎপর্যপূর্ণ, এত দ্রুত দলবদল করে আসার পর কাউকে তাদেরকে রাজ্যসভার সদস্য করা, এটা কিন্তু নজিরবিহীন। এরকম ঘটনা সাম্প্রতিককালে অনেকেই হয়েছেন যারা দলবদল করেছেন, পরবর্তী সময় সেই দল তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, সেরকম ঘটনা অতীতে হয়েছে। কিন্তু একেবারে তাৎক্ষণিকভাবে কয়েক ঘন্টার মধ্যে দলবদল এবং প্রার্থী হওয়া, এইটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা। এবং আজকে আরো একটা নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো বিধানসভা। তা হচ্ছে বিধানসভায় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে এবং বিজেপি রাজ্য সভাপতি নিজে উপস্থিত থেকে তারা এই মনোনয়নপত্র পেশ করালেন। এটা কিন্তু নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ছবি আমরা দেখলাম। বিজেপির সমস্ত সাংসদরা, এই বিজেপির সমস্ত মন্ত্রীরা তারাও উপস্থিত ছিলেন এই গোটা প্রক্রিয়াতে। একেবারে উজ্জ্বল ছবি আমরা দেখতে পাচ্ছি যে বিধানসভার অভ্যন্তরে ইতিমধ্যেই কিন্তু রাজ্যসভায় বিজেপির 3 জন প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব তারা তাদের মনোনয়ন জমা দিলেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল, তার আগেই তারা আজকে নিজেদের মনোনয়ন জমা দিলেন। যে আসন তারা ছেড়ে এসেছিলেন রাজ্যসভায়, সেই আসনেই এবার বিজেপি প্রার্থী হিসেবে নিজেদের মনোনয়ন তারা দাখিল করলেন। স্যার হয়ে আমি স্যার ঠিক আছে একদম ধরে রাখবেন, একটু ধরে রাখবেন স্যার। সুখেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব মনোনয়ন জমা দিয়েছেন 3 জন। ম্যাডাম একটু এদিকে।
প্রকাশ্যিক বড়াই নিজের মনোনয়ন দাখিল করেছেন তিনিও। সংসদের উচ্চকক্ষের জন্য নিজেদের মনোনয়ন দাখিল করলেন পশ্চিমবঙ্গ থেকে এই তিনজন। উপনির্বাচন 24শে জুলাই। 15 বছর গুন্ডাদের সরকার ছিল, তার আগে হারমাসের সরকার ছিল। 34 বছরের কমিউনিস্ট হারমাস আর 15 বছরের তৃণমূলী গুন্ডা, এদের জব্দ করার জন্য এই আইনের খুব প্রয়োজন ছিল। পার্টি নির্দেশ দিয়েছে, বিধানসভায় আমরা আইন পাস করেছি, রাজ্যপাল সম্মতি দিয়েছে, আইন কার্যকর হচ্ছে। গুন্ডা দমন আইন কার্যকর হলো, মুখ্যমন্ত্রী এমনটাই বললেন। বিধানসভা থেকে বেরিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ আগেই তিনজন যারা সংসদের উচ্চ কক্ষের জন্য নিজের নিজের মনোনয়ন পেশ করেছেন। আর তারই সঙ্গে কিন্তু আপনারা জানেন যে গুন্ডা দমন বিল, জোড়া বিল, তা আগেই পেশ হয়েছিল, পাশ হয়েছিল, আর আজকে তা একেবারে আইন হিসাবে কার্যকর হলো। এবার সেক্রেটারিয়াতে তথ্য ও সংস্কৃতি বিভাগের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী মন্ত্রণা চট্টোপাধ্যায় সব মাননীয় অধিকারীরা উপস্থিত রয়েছেন, তারা শ্রদ্ধা জানাচ্ছেন। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ গ্রেফতার। 2021-এর ভোট পরবর্তী হিংসা মামলায় তাকে গ্রেফতার করল পুলিশ। বোলপুর আদালতে তোলার সময় মামুন শেখকে মারধর, পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।